একটা শোকের আবহের মধ্যে সমস্ত দেশটা চলছে এখন। আমরা জানি কিভাবে কাশ্মীরে জঙ্গিদের হাতে প্রাণ হারিয়েছেন 28 জন, তার মধ্যে 27 জন ছিলেন পর্যটক, নিরীহ, নিরস্ত্র, সাধারণ মানুষ, যারা গিয়েছিলেন কাশ্মীরে ভূস্বর্গ যাকে বলি আমরা, তার সৌন্দর্য উপভোগ করতে। সেখানে গিয়ে তাদের প্রাণ হারাতে হয়েছে, নির্মম হত্যা হয়েছে। তারপরে জঙ্গিদের লড়াই চলছে, জঙ্গিদের বিরুদ্ধে সেনারা নেমেছেন আমরা জানি। এবং আরেকটা দুঃখের খবর হচ্ছে, আমরা জানতে পেরেছি বৃহস্পতিবার 6 নম্বর প্যারা স্পেশাল ফোর্সের হাবিলদার ঝন্টু আলী শেখ, কৃষ্ণনগরের পাথরঘাটা গ্রামে বাড়ি, তিনি মারা গিয়েছেন। এই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তার মৃত্যু হয়েছে। তিনি একজন বাঙালি মুসলমান, এটা আমাদের মনে রাখা দরকার, প্রত্যেকের মনে রাখা দরকার। যারা এখন বিভিন্ন ভাবে একটা বিভাজনের রাজনীতি ছড়াচ্ছেন, তাদেরও এটা মাথায় রাখা দরকার। এই হাবিলদারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেই আজ শুরু করতে চাইছি আমার এপিসোড। তবে এপিসোডের শুরুর আগেও কিছু শুরু থাকে, আমরা জানি, সলতে পাকানো, সেই কথাগুলো আমি বলতে চাইছি আগে। বৃহস্পতিবার যিনি চলে গেলেন, এই যে হাবিলদারের কথা বললাম আমরা, ঝন্টু, জঙ্গিদের আক্রমণে যখন কেঁপে গিয়েছে সারা দেশ, তখন কিন্তু এই সেনারা লড়াই করছেন, প্রাণ বাজি রেখে লড়াই করছেন। আচ্ছা, একটু পিছিয়ে যাওয়া যাক, আমরা দেখি কি কি হয়েছিল এবং গোয়েন্দা সংস্থা যা যা রিপোর্ট জানাচ্ছে বিভিন্ন ভাবে, আর বিভিন্ন সংবাদ সংস্থায় আমরা জানতে পারছি। একটা সর্বভারতীয় সংস্থা, সংবাদ সংস্থা জানাচ্ছে 2 সপ্তাহ আগেই নাকি এই জঙ্গিরা ঢুকে পড়েছিল ভারতে, ভারতের সীমানায়। তারপর লুকিয়েছিল কেউ কেউ। এই ইনপুট নাকি ছিল গোয়েন্দাদের কাছে। তবু এই যে মিনি সুইজারল্যান্ড, পেহেলগাঁওয়ের এই যে বৈষম্য, সেখানে কোন রকম ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অনেক কথা বলেন, তিনি পাক অধিকৃত কাশ্মীর পর্যন্ত দখল করে নেবেন বলেছিলেন সংসদে, তিনি চুপ করে থাকেন। 40 মিনিট প্রায় ধরে গুলি চলেছে সেখানে, জঙ্গিরা গুলি চালিয়েছে এবং তারা জানতে চেয়েছে কি জাত, আমরা জানি কি ধর্ম, অনেককে প্যান্ট খুলে জানতে চেয়েছে কি ধর্ম, প্রমাণ করতে হবে, এবং হিন্দু জেনে গুলি করা হয়েছে। এবার ধরা যাক অন্য কিছু যদি হতো, ইনডিসক্রিমিনেট ফায়ারিং যাকে বলে, এসে যদি গুলি চালাতে শুরু করতো কারুর দিকে না তাকিয়ে, তাহলে কি হতো বলুন তো? সেখানে অন্তত পর্যটক ছিলেন 2 থেকে 3 হাজার, তার মধ্যে 1,000 লোক মারা যেতেন। কি সাংঘাতিক হতো ভাবতে পারা যাচ্ছে না। 3রা জুলাই অমরনাথ যাত্রা শুরু হবে, তার আগে কি হলো এটা? তখন যদি হতো, বা তার যদি আরেকটু আগে হতো, তখন কি হতো? অনেক কিছু হতে পারত। কিন্তু যেটা হলো সেটা কি কম মারাত্মক, কম মর্মান্তিক, কম দুঃখজনক? আমি শুধু কিন্তু এই কথাটা বলতে আসিনি আপনাদের কাছে, আমি কিছু আরো কঠিন কড়া কথা বলতে এসেছি। অনেকের হয়তো পছন্দ হবে না, একেবারেই যাদের পছন্দ হবে না, আমার কিছু করার নেই, আমাকে বলতেই হবে। হ্যাঁ, তার সঙ্গে কিছু ভালো কথাও আছে, সবটাই বলা দরকার আছে। নমস্কার, আমি গৌতম বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন গৌতম ব্যানার্জি অফিসিয়াল। যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন আমি কৃতজ্ঞ থাকবো, এবং শেয়ার করেন, কমেন্ট লেখেন, সবেতেই আমি খুশি হব। যারা সাবস্ক্রাইব করবেন তাদের প্রতি আমার আরেকটা অনুরোধ আছে, ওই নোটিফিকেশন যে আইকনটা আছে তলায়, সেই বেলটা, সেটা আপনারা টিক করে দেবেন। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, আপনারা সমস্ত ঘৃণা এবং ক্রোধ সরিয়ে রেখে একবার সৈয়দ হোসেন আদিল সাহেব কথাটা একটু স্মরণ করুন। না, আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে
কোন গদি মিডিয়া যাদের বলি, টেলিভিশন, খবরের কাগজে বড় করে দেখতেই পাবেন না। হ্যাঁ, তো হয়তো আছে, খুব সামান্য, অল্প সামান্য দিকে ছেড়ে দেওয়া হচ্ছে, সামান্য, বেশি নয়, এই আদিল হুসেনকে। যেমন আপনি দেখতে পাচ্ছেন না কিভাবে কাশ্মীরের সাধারণ মানুষ, মানে মুসলিম জনতা, কাশ্মীরের মুসলিম যে কাশ্মীরি যারা আছেন, তারা কিভাবে কাশ্মীরিয়ত দেখাচ্ছেন, সমস্ত কিছু ভুলে পর্যটকদের পাশে দাঁড়াচ্ছেন, দেখতে পাবেন না। যেমন আরো আপনারা দেখতে পাবেন না এই কাশ্মীরের নক্কারজনক জঙ্গি আক্রমণের বিরুদ্ধে কিভাবে স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয়েছে উপত্যকায়। আর আপনি আরেকটা জিনিস দেখতেও পাবেন না, শুনতেও পাবেন না, যে এই ঘটনার জন্য মূল দায় কার, তা নিয়ে একটি কথাও আপনি শুনতে পাবেন না। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ কেউ দাবি করবে না, কোনো ভয় নেই। যারা তার অনুরাগী, অনুগামী, যারা বিজেপি শিবিরে আছেন, গেরুয়া শিবিরে আছেন, তাদের কোনো ভয় নেই। তারা জানেন যতই অপরাধ হোক, যতই দেশের লোক মারা যান, স্বরাষ্ট্রমন্ত্রী বা কোনো মন্ত্রী কেন্দ্রে পদত্যাগ করবেন না। আপনি এটা যেমন শুনবেন না, আপনি আরেকটা জিনিস শুনবেন, কি না, বদলা চাই। কিভাবে? কারোর তা জানা নেই, মানে আমি আম জনতার কথা বলছি, কিন্তু বলে যাচ্ছে সবাই। আরেকটা জিনিস আপনি দেখতে পাবেন, অনবরত ক্রমাগত হিন্দু মুসলিম ন্যারেটিভ চিৎকৃত স্বরে টিভি অ্যাঙ্কাররা এক পেশে উত্তেজক ধর্মীয় বিভাজনের খবর পর পর গিলিয়ে যাচ্ছেন সবাইকে। এই যে বিভাজন এবং ঘৃণা রাজনীতি ছড়ানো হচ্ছে, তা শুধু আরো ঘৃণাকে উজ্জীবিত করে বিষ বৃক্ষের উৎপাদন করছে মাত্র। আমি এই ঘৃণার বিপরীতে যে সহমর্মিতা, যে বন্ধুতার কাহিনী, সে কথাটাও তো একটু বলবো, সে কথাটাও তো শুনবেন একটু আপনারা। এই যে গদি মিডিয়া নামক যে সংবাদ মাধ্যম আছে, তা তো শোনাবে না আপনাদের। তারা তো দিবারাত্র প্রচারিত করছে অন্য জিনিস। তারা যেটা প্রচার করে যাচ্ছে তার প্রতি রইল আমার তীব্র ধিক্কার। ধিক্কার কেন? কারণ এই যে ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটে গেল কাশ্মীর উপত্যকায়, যে ঘটনায় 28 জনের মৃত্যু হলো, তার জন্য কেউ দায় স্বীকার করলো না। আচ্ছা, একবারে অতীতে ফিরে যান। এই জঙ্গিহানা আপনাদের মনে আছে নিশ্চয়, 2008-এ মুম্বাইয়ে সাংঘাতিক জঙ্গিহানা হয়েছিল। মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীকে বিজেপির মহান নেতা নেত্রীরা ব্যঙ্গ করতে ছাড়তেন না কোনো সময়, তিনি সঙ্গে সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। তদানীন্তন প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনিকে ডাকলেন। উপস্থিত ছিলেন কে কে, অন্য হেভিওয়েট আধিকারিক না, কিন্তু কে ছিলেন না? শিবরাজ পাতিল। কে শিবরাজ পাতিল? আপনাদের সবারই মনে আছে, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার। এবং তাকে যে ডাকা হলো না কেন আমরা জানতে পারলাম সঙ্গে সঙ্গেই, কারণ তিনি সমস্ত ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন সঙ্গে সঙ্গে। শুধু তিনি নন, অদ্ভুত ব্যাপার, মহারাষ্ট্রের তখন বিলাস রাও দেশমুখ মুখ্যমন্ত্রী, সেই মহারাষ্ট্রের পুলিশ মন্ত্রী আর পাতিলও পদত্যাগ করেছিলেন। কিন্তু আজকের অমিত শাহের পদত্যাগের কথা কেউ ভাবতেও পারছে না। কিছু অবোধ নির্বোধ আবার এই কথা শুনলেই ব্যঙ্গের ইমোজি দিচ্ছে সমস্ত সোশ্যাল মিডিয়ায়, না হলে নিজেদের অনুর্বর মস্তিষ্কে গোবর ছড়া দিয়ে আরো কিছু মূর্খের মতন মানে কথা উদ্গীরণ করছে। যেটা বলছিলাম, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, আপনারা জানেন, অনেকেরই মনে আছে, খুব পোশাক দুরস্ত ছিলেন, বারবার পোশাক বদলাতেন বলে তাকে কটাক্ষ আর শ্লেষে ব্যতিব্যস্ত করতেন তখন এই যারা বিরোধী ছিলেন। বিরোধী কে ছিল? বিজেপি, মূলত বিজেপি নেতারা, নেত্রীরা। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য পোশাকের বাহারে শিবরাজ পাতিলকেও 6 গোল দিতে পারেন, কিন্তু তাকে তো কিছু বলা যাবে না, কারণ তিনি হচ্ছেন বিশ্বগুরু। কিন্তু তিনি গুরু হয়েও যে পাঠ দিলেন দেশকে, তার একটাও তো কাজে লাগলো না। ঠিকই বলেছিলেন, বলেছিলেন নোটবন্দি করে দিয়েছেন, মানে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছেন। বলেছিলেন 370 লাগু হয়ে গিয়েছে কোথায়?
কাশ্মীরে, মানে কাশ্মীরে আমান মানে শান্তি ফিরে এসেছে, পরিপূর্ণ শান্তি। শান্তির কি নমুনা! মনে করে দেখুন কিভাবে কাশ্মীরের রাজনৈতিক নেতা নেত্রীদের গৃহবন্দী করে রেখেছিলেন, মনে আছে সবাই? কি বলেছিলেন অমিত শাহ? কাশ্মীর জঙ্গি মুক্ত হয়ে গিয়েছে, এই তার লক্ষণ। এখন শুধু শুরু হয়েছে হিন্দু খাত্রে মে হ্যায়, এই বাংলাতেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাপ রে বাপ কি সাংঘাতিক চিন্তিত। তাদের কেউ কেউ কিন্তু যুদ্ধে তো যাচ্ছেন না, মারা গেলেন সেই বাঙালি মুসলিম একজন, কি সাংঘাতিক। বেশ বেশ, তা এবারে যারা ফিরলেন কাশ্মীর থেকে তাদের কাছ থেকে দু চারটে কথা শোনা যাক। পূজা যাদব, হিন্দু পর্যটক, কি বলছেন শুনুন আপনারা। ये मैसेज भी जाना चाहिए कि जो लोग बोले कि उन्होंने पूछा पहले कि आप हिंदू हो क्या, अगर हिंदू हो तो उन्होंने मारा और मुस्लिम को नहीं मारा, ये इंडिया में मैसेज जा रहा है। ऐसा नहीं है, मैं सुबह से कश्मीर में घूम रही हूँ, मैं एक हिंदू हूँ लेकिन मुस्लिम भाई हमारे कंधों से कंधे मिला के हमारे साथ खड़े हैं और उनको ना हिंदू से खतरा हो रहा है ना हम लोगों को मुस्लिम से खतरा हो रहा है। ये सब उन लोगों को करना है और हमको भारतीय होने के नाते ये सब उनका जो इच्छा है कि यहाँ पे कश्मीर में लोग नहीं आना चाहिए, वो बताना चाहिए कि हर कश्मीरी वो हिंदू हो या मुस्लिम हो वो पर्यटक के साथ है। हमारे ड्राइवर है, हमारे ड्राइवर। তিনি তো বললেন যা বলার, এমনকি ছোট ছোট বাচ্চা শিশুরা কি বলছে শুনবেন, শুনুন। सरकार तो गई हुई है, मतलब इतना बड़ा आतंकवादी का हमला हुआ, उनके कुछ पता ही नहीं है। इधर पूरी नीचे पूरे आर्मी का बेस है, उन्हें पता ही नहीं है, मतलब कुछ भी है। मतलब चाहता हूँ कि पहलगाम के ऊपर आर्मी रखो, 2-3 रखो पर रखो। এবারে একবার একটু ফিরে যাই আবার প্রথম দিকে, আদিল হোসেনের কথাটা ভাবো। প্রথমেই তার কথা বলেছি, তিনি কি করতেন? তিনি পর্যটকদের ঘোরাবার জন্য টাট্টু ঘোড়া নিয়ে যেতেন, সেই ঘোড়ায় চাপিয়ে নিয়ে যেতেন বিভিন্ন জায়গা দেখাতে। তিনি যখন দেখলেন এক জঙ্গি রাইফেল উঠিয়েছে, নিজেকে ঠিক রাখতে পারেননি, রাইফেলটা ধরে ফেলেছিলেন। তিনি কি জানতেন না তাকে অন্য জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দেবে, তবু সামলাতে পারেননি। তিনি কি জানতেন না যে তাকে জঙ্গিরা মারবে না যদি তিনি কিছু না করেন, কারণ তিনি তো মুসলিম, সামলাতে পারেননি, প্রাণ দিয়েছেন। তার পরিবারের সামনে শুধু অন্ধকার, তবু শুনুন। उन टूरिस्टों को बचाने की बहुत कोशिश की थी तो वो खुद चले गए, बचा नहीं पाए, खुद की जान। এরপরও শুভেন্দু অধিকারী এবং অজস্র অনুরাগী এবং অজস্র যারা যারা আছে চিৎকার করে যাচ্ছেন, বদলা যায়, বদলা চাই। কিসে, কিভাবে, সব জানা ছিল, তাতেই কিছু করতে পারা গেল না। আমাদের কেন্দ্র সরকার কিচ্ছু করতে পারলেন না। শুভেন্দুর দোষ কি? তার নেতা, দেশের নেতা, প্রধানমন্ত্রী এই সংকট কালে বিহার নির্বাচনে সবুজ পতাকা নাড়তে গিয়েছেন, কারণ তিনি মনে করেন অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। কিন্তু তা তো মনে করছেন না প্রাক্তন মেজর জেনারেল জিডি বক্সি, বিজেপির ঘনিষ্ঠ চ্যানেলে। তিনি নিজেও কিন্তু খুব একটা ইউপিএ সরকারের ঘনিষ্ঠ ছিলেন না আদৌ, বরং মুক্ত ছিলেন সমালোচনায়। তিনি বিজেপি ঘনিষ্ঠ চ্যানেলে ক্রুদ্ধ হয়ে যে কথা বলেছেন সেগুলোও তো শুনতে হবে, শুনুন আপনারা। During COVID, this army, for 3 years, there was no recruitment. Our forces were cut down by 180,000. Who did it? What about the threat assessment? You saved money. You saved money to get these people killed, damn you. I fought in Kishtwar. 3 years, Arnab. We had that area totally under control. হ্যাঁ, অনেকে শুনেছেন, আরেকবার শুনতে হবে। ঠিক তাই, 1,80,000 সেনা কম,
রিক্রুটমেন্ট নেই। তারপর আছে অগ্নিবীর, আমরা জানি অগ্নিবীর মানে পার্মানেন্ট নয়, টেম্পোরারি সেনা। যে সেনারা প্রাণ দেবেন তারা কাজ করবেন টেম্পোরারি, সাময়িক, 4 বছর, তারপরে পার্মানেন্ট হবেন তো হতে পারেন। সুন্দর ব্যবস্থা। এরপরে কিন্তু পর্যটকরাও আর থেমে থাকতে রাজি হচ্ছেন না, তারা এই হিন্দু মুসলিম ন্যারেটিভটাও বিশ্বাস করছেন না। সেই জন্য কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাতিলকে সামনে দেখে প্রয়াত ব্যাংক ম্যানেজারের স্ত্রী শীতল নিজেকে স্থির রাখতে পারেননি, ক্ষোভে ফেটে পড়েছেন। કોઈ ફેસિલિટી નહીં, કોઈ આર્મી નહીં, કોઈ પોલીસ નહીં. જ્યારે મોટા મોટા નેતા આવે કોઈ વીઆઈપી માટે પાછળ કેટલી ગાડી ઉપર હેલિકોપ્ટર શેનાથી હાલે છે? ટેક્સ પે કરે છે એના ઉપર નથી. વીઆઈપી માટે જે સર્વિસ છે એ આ લોકો માટે કેમ નથી? હું નીચે આર્મી કેમ્પમાં ચિલ્લાઈને કહેતી હતી કે ઉપર કેટલા લોકો જખમી છે, તમે લોકો જલ્દી કંઈક કરો. અમે ઉપરથી પડતા આખરતા નીચે ઉતરતે હજી ઉપર કોઈ ફેસિલિટી. এখানেই শেষ নয়, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ম সিং নৈনিকেও একই রকম ঘটনার সম্মুখীন হতে হয়েছে। বিনয় নারওয়াল মারা গিয়েছেন, তার পরিবারের লোকেরা কি বলছেন শুনুন। उसको बोला वो मुसलमान नहीं है, उसको गोली मार दी, तीन मारे। कोई नहीं आया वहाँ पे 1.5 घंटा, वो जिंदा था तब तक कोई नहीं आया वहाँ से। अगर उसकी आर्मी होती तो मेरे को बच सकता था, कोई नहीं आया वहाँ से, कोई नहीं आया। मोबाइल का छोड़ो, I want him dead. जिन्होंने मेरे भाई को मारा मुझे वो dead चाहिए। প্রত্যেকে অপদার্থতা, ব্যর্থতা, কেন্দ্রের এই যে অপদার্থতা, ব্যর্থতা, তার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। দেখলেন তো আপনারা, একটা জিনিস তো দেখলেন, all is not well, all is not at all well. Dear Prime Minister, please remember, all is not at all well. আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের এপিসোডে। আপনারা ভালো থাকবেন, সবাই কমেন্ট করবেন, ঘৃণার কমেন্ট না করলে খুশি হব। অবশ্য যদি একেবারে নিজেকে ধরে রাখতে না পারেন তাহলে কেউ কেউ করবেন, যেমন করছেন অনেকে, করতেই পারেন। ইউ হ্যাভ দ্যাট রাইট ডেমোক্রেসিতে। ভালো থাকবেন সবাই। তবু আমার বিরোধিতা যে করবেন তিনিও ভালো থাকবেন, যিনি সমর্থন করবেন তিনিও ভালো থাকবেন। নমস্কার, আজ এই পর্যন্তই। আমি বললাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।